আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্নউইথ শারমিন চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সো আজকে আমরা 2024 সালে নতুন কারিকুলামের যে বইটি সেটি ফলো করে দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 6 ওয়ার্ড ফর কে কে ও ও এই টপিকটি নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2 লেসন 6 পার্ট 6 ওয়ার্ডস ফর কে কে ও ও অর্থাৎ কে থেকে ও পর্যন্ত বর্ণের জন্য শব্দগুলো। ওয়ার্ডস অর্থ হচ্ছে শব্দগুলো, ফর অর্থ হচ্ছে জন্য। তো আজকে আমরা কে থেকে ও লেটার পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করা শিখব। ঠিক আছে, প্রথম আছে এ, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। লুক অর্থ তাকানো, অ্যাট অর্থ দিকে, পিকচার অর্থ ছবি। লিসেন অ্যান্ড সে দ্য নাম, শোনো এবং নামগুলো বলো। লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে দ্য নেমস অর্থ নামগুলো বলো। সে অর্থ বলা, নেমস অর্থ নামগুলো। নিচে দেখো একটা সুন্দর পিকচার দেওয়া আছে, তার ভিতরে একটা গাছ আছে, গাছের সঙ্গে একটি মই লাগানো আছে, আর গাছে একটি বানর ঝুলে আছে। ঠিক আছে, গাছের সঙ্গে একটি মই আর বানর গাছে ঝুলে আছে। ঠিক আছে, এরপর দেখো একটি ছোট্ট বিড়াল ছানা এখানে কি করছে, খেলা করছে। তারপর পাশেই দেখো একটা পাখির বাসা আছে। তারপর দেখো একটা সিংহ আছে, আর অরেঞ্জ গাছ আছে। অরেঞ্জ গাছে, অরেঞ্জ অর্থ কমলা, কমলা গাছ আছে, কমলা গাছে কি কিছু কমলা ধরে আছে, আর একটা পেঁচা গাছে বসে আছে, তাই না? এরপর চলো নিচে দেখি কি আছে। বি, লুক লিসেন অ্যান্ড সে, তাকাও শোনো এবং বলো। লুক অর্থ তাকানো, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। রিড পড়ো। তাহলে দেখো এখানে কী দেওয়া আছে, কে, কে ফর কিটেন, কিটেন অর্থ বিড়াল ছানা। কে ফর কিটেন, কে আই ডবল টি এন, কিটেন অর্থ বিড়াল ছানা। এল ফর ল্যাডার, এল এ ডবল টি ই আর, ল্যাডার, ল্যাডার অর্থ হচ্ছে মই। আর এম ফর মানকি, মানকি অর্থ বানর, এম ও এন কে ইউ ওয়াই, মানকি, মানকি অর্থ কি বানর। তারপর দেখো এন ফর নেস্ট, এন ই এস টি, নেস্ট, নেস্ট অর্থ হচ্ছে পাখির বাসা। তারপর ও, ও ফর অরেঞ্জ, ও আর এ এন জি, অরেঞ্জ, অরেঞ্জ অর্থ হচ্ছে কমলা। ঠিক আছে, আচ্ছা তাহলে কে ফর কিটেন, কিটেন অর্থ বিড়াল ছানা। এল ফর ল্যাডার, ল্যাডার অর্থ মই। এম ফর মানকি, মানকি অর্থ হচ্ছে বানর। এন ফর নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা। ও ফর অরেঞ্জ, অরেঞ্জ অর্থ কমলা। তাহলে চলো পরে কী আছে দেখি। সি, রিড পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, ট্রেস অর্থ চিহ্নিত করা, অ্যান্ড অর্থ এবং, রাইট অর্থ লেখা। পড়ো, চিহ্নিত করো এবং লেখো। তাহলে দেখো এখানে ইংরেজি খাতার মতো দাগটানা কিছু ঘর আছে, আর পাশে কিছু ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো এই ইংরেজি খাতার মতো যে দাগটানা আছে সেখানে কি লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো তো আমরা একটু লিখি। প্রথম হচ্ছে আছে কে আই ডবল টি ই এন, কিটেন অর্থ বিড়াল ছানা। ল্যাডার, এল এ ডবল ডি ই আর, ল্যাডার। এরপর আছে হচ্ছে মানকি, এম ও এন কে ই ওয়াই, মানকি। এরপর আছে এন ই এস টি, নেস্ট। এরপর ও আর এ এন জি ই, অরেঞ্জ। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো তোমাদের ইংরেজি খাতায় অবশ্যই লিখবা। তাহলে চলো তো একবার পড়ি। প্রথম আছে কিটেন, ল্যাডার, মানকি, নেস্ট, অরেঞ্জ। ঠিক আছে, ক্লিয়ার? এরপর দেখো ডি, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস ইন বক্স, অর্থাৎ বর্ণগুলো সাজিয়ে বক্সের মধ্যে শব্দ তৈরি করো। রিঅ্যারেঞ্জ অর্থ সাজিয়ে, লেটার্স অর্থ বর্ণগুলো, মেক অর্থ তৈরি করা, ওয়ার্ডস অর্থ শব্দগুলো, বক্স অর্থ বাক্স। অর অথবা রিঅ্যারেঞ্জ দ্য উডেন অর প্লাস্টিক লেটার্স টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ অথবা অনুসরণ করা শব্দগুলো তৈরি করার জন্য কাঠের অথবা প্লাস্টিকের বর্ণগুলো সাজাও। অর অর্থাৎ হচ্ছে অথবা, রিঅ্যারেঞ্জ অর্থ সাজিয়ে, উডেন অর্থ হচ্ছে কাঠের, প্লাস্টিক অর্থ প্লাস্টিক, লেটার্স অর্থ হচ্ছে বর্ণগুলো, মেক অর্থ হচ্ছে তৈরি করা,
ফলোয়িং অর্থ অনুসরণ করা, ওয়ার্ডস অর্থ শব্দগুলো। আচ্ছা, তো নিচে দেখো তোমাদের কিছু বক্স দেওয়া আছে, আর বক্সের উপরে কিছু এলোমেলো বর্ণ দেওয়া আছে, যেটা হচ্ছে কাঠের অথবা প্লাস্টিকের হতে পারে। সেই বর্ণগুলো কি এলোমেলো করে দেওয়া আছে। তো এইগুলো তোমাদের রিঅ্যারেঞ্জ অর্থ সাজিয়ে এই বক্সের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো তো লিখে ফেলি। ওকে, লেখা শেষ। এবার দেখো হচ্ছে কি দেওয়া আছে। প্রথমে আছে হচ্ছে নেক্সট অর্থ পাখির বাসা, NEST, নেক্সট অর্থ পাখির বাসা। এরপর মুন, MOON, মুন অর্থ চাঁদ। তারপর দেখো দেওয়া আছে কিটেন, KITTEN, কিটেন অর্থ বেড়াল ছানা। এরপর দেখো দেওয়া আছে অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ অর্থ কি কমলা। এরপর দেখো দেওয়া আছে হচ্ছে ল্যাডার, LADDER, ল্যাডার অর্থ মই। এরপর দেখো দেওয়া আছে হচ্ছে মানকি, MONKEY, মানকি, মানকি অর্থ হচ্ছে বানর। ঠিক আছে, তাহলে তোমরা দুইটা জিনিসই রিঅ্যারেঞ্জ এবং এই যে খাতায় সম্পূর্ণ ইংরেজি খাতায় লিখবে। ঠিক আছে, তারপর দেখো রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো। রিড অর্থ পড়া, অ্যান্ড অর্থ এবং, ম্যাচ অর্থ মিল করা। দেন ড্র হুইচ ওয়ান ইউ লাইক, তারপর আঁকো যেটা তুমি পছন্দ করো। ড্র অর্থ হচ্ছে আঁকা, দেন অর্থ তারপর, হুইচ অর্থ হচ্ছে যেটা, ওয়ান অর্থ একটি, ইউ অর্থ হচ্ছে তুমি, লাইক অর্থ হচ্ছে পছন্দ, অর্থাৎ যেটা তুমি পছন্দ করো সেটা আঁকাও। ঠিক আছে, দেখো নিচে হচ্ছে মাঝখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে আর দুই পাশে কিছু পিকচার্স অর্থাৎ ছবি দেওয়া আছে। এইগুলো তোমার মাঝখানে ওয়ার্ডের সাথে মেলাতে হবে। যেমন হচ্ছে মুন, মুন অর্থ কি, মুন অর্থ হচ্ছে চাঁদ। তাহলে চলো মেলাই আমরা। ঠিক আছে, মুন অর্থ চাঁদ, তাহলে চাঁদের সাথে মেলাবো আমরা এখানে। মুন। এরপর দেখো আছে LOTUS, লোটাস, লোটাস অর্থ হচ্ছে পদ্ম, তাহলে পদ্ম ফুলের সাথে আমরা মেলাবো। তারপর দেখো দেওয়া আছে NET, নেট, নেট অর্থ জাল। তারপর দেখো দেওয়া আছে এখানে KITE, কাইট, কাইট অর্থ হচ্ছে ঘুড়ি, তাহলে ঘুড়ির সাথে মেলাবো আমরা। OWL, আউল অর্থ হচ্ছে পেঁচা। তারপরে MONKEY, মানকি, মানকি অর্থ তোমরা জানো বানর। ঠিক আছে, ব্যাস মিল করা হয়ে গেল। তারপর এখান থেকে বলছে যে এখানে থেকে তোমাদের যেটা পছন্দ ওটা তোমরা আঁকাবা। ঠিক আছে, এরপর দেখো F, রাইট দ্য নেমস বিসাইড দ্য পিকচার্স, ছবিগুলোর পাশে নামগুলো লেখো। রাইট অর্থ হচ্ছে লেখা, নেমস অর্থ নামগুলো, বিসাইড অর্থ হচ্ছে পাশে, পিকচার্স অর্থ হচ্ছে ছবিগুলো। নিচে দেখো প্রথমে যে ছবিটা দেওয়া ছিল ওই ছবিটি দেওয়া আছে, আর তার পাশে কিছু খালি বক্স দেওয়া আছে যেগুলোর মধ্যে ছবি যে ভিতরে যা আছে তার নামগুলো লেখা লাগবে। যেমন দেখো এখানে পাখির বাসা আছে, তো আমরা এখানে নেস্ট লিখব। নেস্ট অর্থ কি পাখির বাসা, তো প্রথমে NEST, নেস্ট অর্থ পাখির বাসা। এরপর দেখো বানর আছে, মানকি, MONKEY, মানকি। এরপর দেখো একটা বাচ্চা কি ঘুড়ি ওড়াচ্ছে, কাইট, KIT, কাইট। এরপর দেখো একটা বিড়াল ছানা কি খেলছে, তা বিড়াল ছানা ইংরেজি কি কিটেন, KITTEN, কিটেন। এরপর দেখো একটা ল্যাডার আছে, LADDER, ল্যাডার অর্থ মই। ওকে, তাহলে চলো আরেকবার করে একটু পড়ে ফেলি আমরা। হ্যাঁ, প্রথমে হচ্ছে নেস্ট, NEST, নেস্ট, নেস্ট অর্থ হচ্ছে পাখির বাসা। তারপর দেখো ল্যাডার, LADDER, ল্যাডার অর্থ হচ্ছে মই। তারপর দেখো মানকি, MONKEY, মানকি অর্থ বানর। এরপর দেখো কাইট, KITE, কাইট অর্থ হচ্ছে ঘুড়ি। তারপর দেখো বেড়াল ছানা অর্থাৎ কিটেন, KITTEN, কিটেন, কিটেন অর্থ কি বেড়াল ছানা। ঠিক আছে, এরপর দেখো জি নাম্বার আছে গেম অর্থাৎ খেলা। পিক আপ এ ওয়ার্ড কার্ড ফ্রম দ্য বাস্কেট, ঝুড়ি থেকে একটি শব্দর কার্ড তোলো। তো নিচে দেখো একটি ঝুড়ি আছে, ঝুড়িতে কিছু শব্দের কার্ড দেওয়া আছে, সেই শব্দের কার্ড থেকে একটি শব্দের কার্ড তুলতে বলছে। ঠিক আছে, পিক অর্থ হচ্ছে তোলা, আপ অর্থ ওপরে, ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ, কার্ড অর্থ হচ্ছে কার্ড, ফ্রম অর্থ হতে, বাস্কেট অর্থ ঝুড়ি। তো তারপর ইফ ইউ পিক আপ দ্য ওয়ার্ড মানকি,
যদি তুমি বানর লেখা কাটতি তোলো। ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, পিক অর্থ হচ্ছে তোলা বা বাছাই করা, আপ অর্থ উপরে, ওয়ার্ড অর্থ শব্দ, মানকি অর্থ বানর। শো হোয়াট ইট ইজ বাই মিমিং। এটি কি তা দেখাও অনুকরণ করে। শো অর্থ দেখানো, হোয়াট অর্থ কি, ইট অর্থ ইহা, মিমিং অর্থ হচ্ছে অনুকরণ করা। শো হোয়াট ইট ইজ বাই মিমিকিং, অর্থাৎ তুমি যে মানকি ওয়ার্ডটা তুললা এটা কি, এটা তোমাকে অনুকরণ অর্থাৎ মানকির অনুকরণ করে দেখাতে হবে। কন্টিনিউ, চালিয়ে যাওয়া, মানে এই কাজটা কি বারবার করতে হবে। দেখো ঝুড়িতে 4টি ওয়ার্ড আছে, একটা হচ্ছে মানকি, নেট, কাইট, আউল। তো এই 4টি ওয়ার্ড কি একবার করে তোমাকে তুলতে হবে, অর্থাৎ পিক করতে হবে, বাছাই করতে হবে। তুলে যে ওয়ার্ডটা তুমি তুলবা, অর্থাৎ যদি তুমি মানকি তোলো তো মানকি কেমন দেখতে সেটা তোমাকে মানকির অনুকরণ করে দেখাইতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে খেলাটি। সো আজকে এই পর্যন্ত, ভিডিওটি আর বড় করছি না। পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।